ডিমাপুরে আমরা হোটেল নিয়ে নিয়েছি, স্টেশনের বাইরেই হোটেল পেয়ে গেছি। এইদিকে হচ্ছে স্টেশন, আর এই পাশে টুরিস্ট লজও আছে। বাইরেটা বেরিয়ে আসবে, প্রচুর হোটেল আছে পরপর। আমরা হচ্ছে এই হোটেলে আছি। লিচু, তরমুজ এইসবও পাওয়া যাচ্ছে। লিচু কত করে চলছে দাদা এখন? 100 টাকা করে, 100 টাকা করে চলছে লিচু। আর এই যে তরমুজ আছে, আর এই যে শামুক, আর এই যে ব্যাং, আর ইয়ে মেন্ডা 250, 250 টাকা করে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি গুয়াহাটিতে, আর আজকে আমাদের গন্তব্য নাগাল্যান্ড। হ্যাঁ, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন খাদ্যাভ্যাস, নতুন মানুষজন, সব কিছু নিয়ে দেখার জন্য বা এক্সপিরিয়েন্স করার জন্য আমিও যেমন এক্সাইটেড। আশা করি তোমাদেরও ভিডিওগুলো ভালো লাগবে। নাগাল্যান্ডের যে কটা পর্ব আসবে, এবার নাগাল্যান্ড তোমরা কি করে পৌঁছাবে, কলকাতা থেকে টোটাল নাগাল্যান্ডের যে সিরিজ, তার মধ্যে কী করে পৌঁছাবে, কোথায় থাকবে, কিভাবে ঘুরবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আর কলকাতা থেকে সরাসরি কিন্তু নাগাল্যান্ড পৌঁছাতে গেলে তোমাদের যেতে হবে ডিমাপুর। একটি ট্রেন আছে কামরূপ এক্সপ্রেস, বাট কামরূপ এক্সপ্রেসের টিকিট পাইনি, তার জন্য আমরা কিন্তু চলে এসেছি গুয়াহাটিতে। এখন আমি আছি গুয়াহাটিতে। গুয়াহাটি আসার জন্য তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে, সরাইঘাট এক্সপ্রেস এবং গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস। আমরা কিন্তু গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসেই এসেছি, ট্রেন নাম্বার 12517। এছাড়াও কিন্তু গুয়াহাটি আসার জন্য আছে সরাইঘাট এক্সপ্রেস। তোমরা কিন্তু সরাইঘাট এক্সপ্রেস করে গুয়াহাটি আসতে পারো। তারপর এইখান থেকে তোমরা কিন্তু বিজি এক্সপ্রেস, মানে আমরা যেই ট্রেনে যাব, আছে অনেক কটা ট্রেন, মানে গুয়াহাটি থেকে ডিমাপুর যাওয়ার জন্য অনেক কটা ট্রেন আছে সারাদিন। আমরা যে ট্রেনটা চুজ করেছি সেটা হচ্ছে বিজি এক্সপ্রেস, গুয়াহাটি থেকে নাগাল্যান্ডের ডিমাপুর। এবার আমরা যেহেতু এসছি গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে, তার জন্য কিন্তু আমাদের এখানে একদিন থাকতে হয়েছে, মানে আমরা পরের দিন নাগাল্যান্ডের জন্য বেরোচ্ছি। তোমরা যদি সরাইঘাটে আসো, সেম দিনেই কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারবে নাগাল্যান্ডের জন্য। চলো তোমরা আগে দেখে নাও কলকাতা থেকে তোমরা কী করে গুয়াহাটি এসে পৌঁছাবে, তারপর আমরা গুয়াহাটি থেকে যাবো হচ্ছে নাগাল্যান্ডের পথে। কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন। ঘড়িতে সময় এখন 9:05। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। এই হচ্ছে কলকাতা স্টেশন, এইখান থেকেই আজকে আমাদের ট্রেন গুয়াহাটির জন্য গরিবরথ এক্সপ্রেস। চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন দাঁড়িয়ে আছে গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস, আর আমাদের কোচ পড়েছে G17। আর এখন কিন্তু টোটালটাই হচ্ছে 3rd AC ইকোনমি কোচ। আগের সেই গরিবরথ কিন্তু এখন নেই। ইন্ডিয়াতে যে কটা গরিবরথ চলে এখন সবই কিন্তু 3rd AC ইকোনমি কোচ হয়ে গেছে। বাকি কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। একটা প্লাস পয়েন্ট আছে যে অন্য ট্রেনের যে 3rd AC আছে তার ভাড়া প্রায় 1600 টাকার কাছাকাছি, সেই জায়গায় তোমরা কিন্তু গরিবরথে মাত্র 1050, 1060 এরকম টাকার মধ্যেই কিন্তু গুয়াহাটি পৌঁছে যেতে পারবে। চলো এখন কোচে উঠি, তারপরে টোটাল জার্নি তো তোমাদের দেখাবোই। টোটাল 18 ঘন্টা এই ট্রেনে আজকে আমরা জার্নি করব। উঠে গেলাম কিন্তু G17 কোচে, আর গরিবরথের কোচ কিন্তু এখন এরকম দেখতে পাচ্ছ 3rd AC ইকোনমির যে কোচগুলো হয় সেগুলোই আছে। এইদিকে 6টা বার্থ আছে, মিরার আছে, আর ব্ল্যাঙ্কেট, কম্বল, বালিশ সমস্ত কিছু প্রোভাইড করেছে। আর এদিকে আছে হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। ট্রেন ছাড়তে কিন্তু অনেকক্ষণ সময় এখনও বাকি আছে, প্রায় 20-25 মিনিট মতো। চলো তোমাদের একটু ওয়াশরুম দেখিয়ে দিই। এই যে হচ্ছে বেসিন, বেসিনে জল এখনই পড়ছে না, গরিবরথের অবস্থা হয়ে গেছে খারাপ। এইদিকে মিরার, আর ওয়াশরুম ঠিকঠাক। এখানেও জলের যা অবস্থা, ওয়াশরুমের যা অবস্থা, কিছু আলাদা করে দেখানোর নেই। বাকি 3rd AC ইকোনমি কোচ আছে। একদম কিন্তু নির্দিষ্ট সময় 9:45 ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। আর যেহেতু রাতের জার্নি, আলাদা করে দেখানোর কিছু নেই। কলকাতা স্টেশন ছাড়ার পর কিন্তু এই ট্রেনের প্রথম হল্ট ব্যান্ডেল। তোমরা কিন্তু ব্যান্ডেল থেকেও ট্রেনে উঠতে পারবে, নবদ্বীপ থেকেও কিন্তু ট্রেনে তোমরা বোট করতে পারবে। আর সপ্তাহে একদিনই চলে গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস। আজকে আমরা টোটাল কভার করব 1027 কিলোমিটার পথ। কলকাতা থেকে গুয়াহাটি অবধি সময় লাগবে 18 ঘন্টা 10 মিনিট। আর এই ট্রেনে কিন্তু আজকে আমাদের হল্ট প্রচুর, সবকটাই কভার করার চেষ্টা করব, অলমোস্ট যে কটা কভার করা যায়। আর কলকাতা স্টেশন থেকে বেরোলেই কিন্তু একটা সুন্দর কার্ভ পড়ে, মানে অসাধারণ কার্ভ।
ঘড়িতে সময় 10:58 ট্রেন আমাদের এসে পৌঁছালো ব্যান্ডেল জংশনে। আর এখানে কিন্তু ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট আছে, পরবর্তী হল্ট নবদ্বীপ। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়ি। আর ট্রেন হর্নও দিয়ে দিয়েছে, এক্ষুনি ছাড়বে ব্যান্ডেল থেকে, পরবর্তী হল্ট নবদ্বীপ। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর এক্ষুনি ট্রেন ক্রস করলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই তোমাদের রেলওয়ে স্টেশন দেখাতে পারলাম না। ফ্রেশ ট্রেশ হলাম, আর এখন ট্রেন কিন্তু ছেড়ে দিল এনজিপি বা নিউ জলপাইগুড়ি থেকে। নিউ জলপাইগুড়ি আমাদের সবারই খুব প্রিয় জায়গা। এখান থেকে গ্যাংটক, দার্জিলিং সমস্ত জায়গায় তোমরা যেতে পারবে। আর ওয়েদার কিন্তু বেশ ভালো, বাইরে মেঘলা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঘড়িতে সময় এখন 3:55, একদম নির্দিষ্ট সময় ট্রেন কিন্তু এসে পৌঁছালো গুয়াহাটিতে। আর এখন আমরা বাইরে যাব। এই আমরা বেরিয়ে পড়লাম পল্টন বাজারের দিক থেকে। আর এই পল্টন বাজারই হচ্ছে মেন মার্কেট গুয়াহাটির। এখানেই তোমরা হোটেল, শপিংয়ের অপশান, খাওয়ার অপশান সব কিছুই কিন্তু পেয়ে যাবে। সামনে বাস স্ট্যান্ডও আছে। আর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি, অটো সব কিছুই তোমরা পাবে। গুয়াহাটির পল্টন বাজার এরিয়াতে কিন্তু একটা হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে ভাত আছে, আলু ভাজা আছে, চাটনি, পাঁপড়, তার সঙ্গে এই পটল আলুর তরকারি, ডাল। এই সবজি ভাতের দাম হচ্ছে 90 টাকা। এর সঙ্গে আমরা এদিকে মটন নিয়েছি, রনিদারা নিয়েছে হচ্ছে কাতলা মাছ, আর বৌদি কাছে ভেজ, সুনিতা আর আমি নিয়েছি মটন। তো এই খাওয়া দাওয়া করে এখন আমরা উঠবো কিন্তু নাগাল্যান্ডের ট্রেনে। বাইরে কিন্তু খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম। আর এই পল্টন বাজার এরিয়াতে তোমরা খাবার হোটেল, থাকার হোটেল সব কিছুই পেয়ে যাবে। আর খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আবারও গুয়াহাটি স্টেশনের ভেতর। আর আজকে আমাদের আছে গুয়াহাটি থেকে নাগাল্যান্ড মানে দিমাপুর বিজি এক্সপ্রেস, এই ট্রেনে জার্নি করবো। সমস্ত ইনফরমেশন দেবো, চলো ভেতরে যাই আগে। আর এই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ দূরে পাহাড়, কত সুন্দর লাগছে। আর পুরো মেঘলা ওয়েদার। এখন চলে আসলাম কিন্তু গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। ট্রেনও আমাদের দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 15665 গুয়াহাটি নাগাল্যান্ডের দিমাপুর বিজি এক্সপ্রেসে। এছাড়াও গুয়াহাটি থেকে কিন্তু নাগাল্যান্ডের দিমাপুরের জন্য অনেক ট্রেন আছে। আর কলকাতা থেকে সরাসরি আছে কামরূপ এক্সপ্রেস। আমরা যেহেতু টিকিট পাইনি, তার জন্য কিন্তু আমরা ব্রেক করে যাচ্ছি। আর এই ট্রেনে কিন্তু তোমরা স্লিপার, জেনারেল, থার্ড এসি সমস্ত কিছুই পেয়ে যাবে। যেহেতু কম টাইমের জার্নি, মানে এই ট্রেন কিন্তু প্রতিদিন গুয়াহাটি থেকে ছাড়ে দুপুর 2:30 এবং 4 ঘন্টা 55 মিনিট বাদে 7:25 কিন্তু পৌঁছায় নাগাল্যান্ডের দিমাপুর। সমস্ত ইনফরমেশনই তোমাদের দেবো। আর এই রুটটা আমিও প্রথমবার জার্নি করছি, একদম নতুন রুট, শুনেছি খুব সুন্দর, তোমাদের দেখাবো। আর এখন গুয়াহাটিতে যা ওয়েদার হয়ে আছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, যদি হালকা বৃষ্টি হয় ট্রেন জার্নি জাস্ট পুরো জমে যাবে নাগাল্যান্ডে। এই দাঁড়িয়ে আছে গুয়াহাটি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে গুয়াহাটি দিমাপুর বিজি এক্সপ্রেস। আর এই ট্রেনে আজকে আমাদের কোচ হচ্ছে S3। নর্মালি এই ট্রেনে জেনারেল, স্লিপার এবং থার্ড এসি সবটাই আছে, বাট
এই ট্রেনের টিকিট কিন্তু তোমরা মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে, খুব বেশি ঝামেলা হয় না। আমরাও কালকে রাত্রিবেলায় টিকিট কেটেছি, এখনও 200-র উপরে টিকিট অ্যাভেলেবেল আছে, সেটা এসি বলো স্লিপার বলো সব জায়গাতেই কিন্তু তোমরা টিকিট মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই হচ্ছে S3 কোচ স্লিপার, চলো উঠি। আর এইদিকে ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক, পুরনো কোচ, এদিকে বেসিন আছে। আর স্লিপার কোচ যেরকম হয় সেরকমই, ট্রেনটা ফাঁকাই থাকে, অসুবিধা হয় না। এই যে এখনো লাইনই দেয়নি আমাদের, লোয়ার মিডিল। ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময়ে গুয়াহাটি থেকে 2:30 ছেড়ে দিল, আর আমরা নামবো হচ্ছে ডিমাপুর 7:25। আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। আর এই ট্রেনটা যেহেতু রেগুলার চলে আর মোটামুটি ওই 4.5 ঘন্টা 5 ঘন্টার জার্নি, তাই এই ট্রেন কিন্তু ফাঁকাই থাকে এবং টিকিটও অ্যাভেলেবেল থাকে। আর এই রুট শুনেছি খুবই সুন্দর, তোমাদের সাথে শেয়ার করব। মেঘলা ওয়েদার হয়ে আছে, তার সঙ্গে দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। আর এই রুটের স্টেশন সম্পর্কে আমি অতটা অভিজ্ঞত নই, প্রথমবার জার্নি করছি, তাও তোমাদের সাথে শেয়ার করব। বেশ ভালোই লাগছে এখন অবধি। ট্রেন জার্নি মানেই আমাদের কাছে আলাদা ইমোশন, আর ট্রেন জার্নি তোমরাও পছন্দ করো, তাও আবার ফার্স্ট টাইম যাচ্ছি নাগাল্যান্ড। আর আজকে আমরা গুয়াহাটি থেকে ডিমাপুর পর্যন্ত 250 কিলোমিটার পথ জার্নি করব। মাঝে হল্ট থাকবে 9টা, আর রাইট টাইমে ছেড়ে 7:25 ট্রেন পৌঁছাবে ডিমাপুর। আর ট্রেন ছাড়ার পরেই এত সুন্দর বিউটি, মানে দূরে পাহাড়, সাথে রেল লাইন, ট্রেন, সবুজ প্রকৃতি, অসাধারণ লাগছে কিন্তু। এখন সিটে এসে বসলাম, আর ট্রেন তো মোটামুটি চলছে ঠিকঠাকই, আর ফাঁকাই আছে দেখতে পাচ্ছ। এইদিকে মাঝে মাঝে খাবার দাবার উঠছে, এই যে শশা উঠেছে, মুড়ি উঠছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে ট্রেনের মধ্যে। ট্রেন কিন্তু বেশ ভালোই গতিতে চলছে, আর এখনও প্রথম হল্ট আমাদের আসেনি। প্রথমে ট্রেন গুয়াহাটি ছাড়ার পর টুকটুক করছিল, কিন্তু তারপর থেকে মোটামুটি ভালো স্পিডে কিন্তু টানছে। আর দিকের পরিবেশ অসাধারণ, তোমাদের দেখালাম পুরো গ্রিনারি, তার সঙ্গে ছোটো বড়ো পাহাড়, অসাধারণ লাগছে। আর ট্রেনে কিন্তু খাবার দাবারও অনেক রকম অনেক কিছু উঠছে। অনেকদিন বাদে স্লিপারও জার্নি করছি, পুরো ফুরফুরে হাওয়া, মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে কিন্তু। ট্রেন কিন্তু ছুটে চলেছে গুয়াহাটি থেকে নাগাল্যান্ডের ডিমাপুরের পথে। আর পরিবেশ মানে অসাধারণ, তোমাদের দেখাচ্ছি, এত সবুজ, এত গ্রিনারি, ছোট বড় পাহাড়, দারুণ লাগছে, দারুণ।
ঘড়িতে সময় এখন 3:47। ট্রেন এসে পৌঁছালো তার প্রথম হল্ট জাগি রোড। আর এখন ট্রেন দেখতে পাচ্ছ প্রায় 103-104 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলেছে নাগাল্যান্ডের দিমাপুরের দিকে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এরকম পরিবেশ অসাধারণ লাগছে। এতক্ষণ কিন্তু 80 কিলোমিটারে চলছিল, এখন কন্টিনিউ কিন্তু 100 কিলোমিটারের ওপরে ট্রেন ছুটছে। ঘড়িতে সময় এখন 5:45 আর ট্রেন এসে পৌঁছালো লঙ্কা নামক একটি স্টেশনে। আর এখানে অনেক লোক নেমেছে, এখান থেকে অনেক লোক উঠছেও। আর ট্রেন এখন রেড সিগন্যাল আছে, হয়তো কিছুক্ষণ এখানে দাঁড়াবে কারণ সিগন্যাল পাইনি এখনও। আর স্টেশনটা ছোট হলেও প্রচুর লোকজন কিন্তু এখানে নেমেছে। আর মাঝে আরও অনেক কটা স্টেশন ক্রস করেছে, একটু বসেছিলাম। আর সব স্টেশনই এখানে অনেকটা ডিস্টেন্সে আর ছোটো ছোটো স্টেশন। এই লঙ্কা স্টেশনেই দেখলাম যে প্রচুর মানুষ নামলো। ঘড়িতে সময় এখন 8:10। আর আমাদের কিন্তু প্রায় আধা ঘন্টা লেটে 7:35 আমাদের ঢোকার কথা ছিল, তো তারও প্রায় আধা ঘন্টা বাদে 8:05-10 নাগাদ এসে পৌঁছালাম আমরা দিমাপুর। ভেতরে যেহেতু পুলিশ এবং আর্মিরা ছিল, মানে স্টেশনে অনেক সিকিউরিটি আছে, তার জন্য ভেতরে আমি ভিডিও করে নিই। বাইরে বেরোলাম, এই হচ্ছে দিমাপুর রেলওয়ে স্টেশন। আর স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা প্রচুর অটো পেয়ে যাবে। এই সামনে অটো, গাড়ি, কোহিমার যাওয়ার জন্য সমস্ত কিছু পাবে। আমরা একদিন দিমাপুরে থাকবো, তো দিমাপুরের হোটেল কিন্তু একদম বাইরে পেয়ে যাবে। এই যে স্টেশনের বাইরেই প্রচুর হোটেল আছে, সব কিছু। এই আমরা বাইরেটাই বেরোলাম, এই হচ্ছে দিমাপুর রেলওয়ে স্টেশন। আর বাইরে বেরোলেই তোমরা হোটেল, অটো স্ট্যান্ড, গাড়ি সব কিছুই পেয়ে যাবে। এই রাত্রিবেলাও কিন্তু কোহিমার যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে। দিমাপুরে আমরা হোটেল নিয়ে নিয়েছি, স্টেশনের বাইরেই হোটেল পেয়ে গেছি। এইদিকে হচ্ছে স্টেশন, আর এই পাশে টুরিস্ট লজও আছে। বাইরেটা বেরিয়ে আসবে, প্রচুর হোটেল আছে পরপর। আমরা হচ্ছে এই হোটেলে আছি। এখানে নন এসি রুম 1470 টাকা করে, আর এসি রুম 1700, 1800, 2000 বিভিন্ন রকম আছে। বাট যেহেতু স্যাটারডে সানডে এসি রুম কিচ্ছু খালি নেই। এই হচ্ছে হোটেলের করিডোর, আর আমরা আছি এই রুমটাতে 204 নম্বর। এই রুমে ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে, ডাবল বেড, এখানে দুজন তোমরা থাকতে পারবে। এইদিকে টিভি আছে, জানলা আছে, এখানে সোফা আছে। এই এসি চলে না, আর আমরা নন এসিতেই পেয়েছি ফ্যান। এইদিকে আছে হচ্ছে ইন্টারকম, ডাস্টবিন আছে, এইদিকে ওয়ার্ড্রপ আছে। আর এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। আর এইখানে আমি যেটুকু বুঝলাম যে হোটেল, ভালো হোটেল আছে, কিছু কিছুই আছে, ম্যাক্সিমামই নর্মাল হোটেলই। এইটা হচ্ছে আরেকটা রুম দেখতে পাচ্ছ, একই টাইপের রুম আছে, এটাও ডাবল বেড, 2 থেকে 3 জন থাকতে পারবে। সোফা, আলমারি সব কিছুই আছে, টিভি, এখানে টেবিল, আর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল একদম স্টেশনের সামনে। আর এখানে কিন্তু নন এসি রুম তোমরা 1470 থেকে শুরু, আর এসি রুম কিন্তু 1700, 1800, 2000 বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবে। হোটেলে একটু ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি ডিনার করতে। আর এখানে কিন্তু মোটামুটি 9টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায় দিমাপুরে। তো আমরা একটা চিকেন থালি নিয়েছি, দাম নিয়েছে 190 টাকা। ভাত আছে, পাঁপড় আছে, আলু চোখা, বেগুন ভাজা, চিকেন 3 পিস, ডাল আছে, আর এদিকে একটা সবজি আছে, পেঁয়াজ লঙ্কা দিয়েছে। আর এদিকে আছে একটা ভেজ থালির দাম হচ্ছে 120 টাকা। এছাড়াও কিন্তু তোমরা তন্দুরি রুটি বা পনিরের আইটেম, চিকেন মাটনের আইটেম সব কিছুই পেয়ে যাবে। একদম স্টেশনের সামনেই কিন্তু তোমরা ভালো ভালো হোটেল, খাবার হোক এবং থাকার দুটোই পেয়ে যাবে দিমাপুরে। খাওয়া দাওয়া করে চলে আসলাম কিন্তু হোটেলে। ওভারঅল এই ছিল আমাদের দিমাপুর নাগাল্যান্ড আসার গল্প, যেটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আমরা যাব কিন্তু পাহাড়ে, হ্যাঁ, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। কালকে আমরা যাব দিমাপুর থেকে কী করে পৌঁছাতে হয়, সেখানে গিয়ে হোটেল, তারপরে সাইট সিন, সমস্ত ইনফরমেশান থাকবে পরবর্তী পর্বে নাগাল্যান্ডের। দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। পৌঁছে গেলাম নাগাল্যান্ড, আর নাগাল্যান্ডের সমস্ত ইনফরমেশন তোমাদের আমি মোটামুটি কলকাতা থেকে কী করে তোমরা দিমাপুর পৌঁছাবে, হোটেলের ইনফরমেশন থেকে শুরু করে সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইনার লাইন পারমিট, যেটা কিন্তু তোমরা নাগাল্যান্ড গুগলে লিখলেই, নাগাল্যান্ড ইনার লাইন পারমিট লিখলেই কিন্তু তোমরা পেজ পেয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু ইনার লাইন পারমিটটা আগে থেকে করিয়ে আসবে। সেটাই কিন্তু ভালো, আইডি কার্ড দিয়ে তোমরা কিন্তু ইনার লাইন পারমিট করতে পারবে।